পাহাড়ে শান্তিপূর্ণ নির্বাচন হলে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস, আশাবাদী উদয়ন গুহ। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণে। গত 19শে এপ্রিল প্রথম দফায় সম্পূর্ণ হয়েছে রাজ্যের 3 জেলার লোকসভা নির্বাচন ও আগামী 26শে এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচনে রয়েছে রাজ্যের আরও 3টি জেলার নির্বাচন, যার মধ্যে রয়েছে দার্জিলিং লোকসভা কেন্দ্র। বুধবার ছিল নির্বাচনী প্রচারের শেষ দিন। এদিন দার্জিলিং লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী গোপাল লামার সমর্থনে বিভিন্ন ছোট ছোট এলাকাগুলোতে গিয়ে প্রচার সারেন তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্বরা। পাশাপাশি এদিন সাংবাদিক বৈঠক করে উদয়ন গুহ জানান, 2019-এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস ভালো ফল করতে পারেনি। তবে এবারে পাহাড়ে যদি নির্বাচন শান্তিপূর্ণভাবে ও মানুষ নিজের ভোট নিজেই দেয়, তাহলে আমরা আশাবাদী দার্জিলিং কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। বিজেপির এক নেত্রী কুচবিহারে দিনাটায় বক্তব্য রাখতে গিয়ে পরিষ্কারভাবে বলেছিলেন যে তারা যদি 35টি আসন পশ্চিমবাংলায় পান, 42টির মধ্যে 35টি আসন পান, তাহলে 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবাংলায় বন্ধ করে দেবে। দুটো জিনিস, একদিকে বাড়িতে বাড়িতে গ্রামে মহিলাদের কাছে গিয়ে বলছেন যে বিজেপি যদি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসে তাহলে লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে 3000 করবে। আরেকদিকে তাদের নেত্রী সেখানে বক্তব্য রাখতে গিয়ে বলছে যে 3 মাসের মধ্যে আমরা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করব। এই ব্যাপারে মহিলারা কিন্তু একেবারে সরাসরি ওদের এই যে দ্বিচারিতা, ওদের এই বিভ্রান্তি সৃষ্টি করা, ওরা যে মানুষকে ভাওতা দেওয়ার যে প্রচেষ্টা, সেটাকে বানচাল করেছে বলেই আমরা মনে করি এবং আমরা বিশ্বাস করি আমাদের 2019-এ উত্তরবঙ্গে যে ফলাফল হয়েছিল সেখান থেকে বেরিয়ে এসে এবার একটা রেকর্ড সংখ্যক আসন আমরা আমাদের নেত্রীর হাতে তুলে দিতে পারব। আমাদের উত্তরবঙ্গের সাধারণ মানুষ, বিশেষ করে মহিলাদের শুভেচ্ছা এবং আশীর্বাদ। আমরা চাই শান্তিপূর্ণভাবে ভোট হোক। আমরা দেখেছি প্রথম দফায় 3টি কেন্দ্রেই 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে এবং আশা করি 26 তারিখ বাকি যে 3টি কেন্দ্রে ভোট হবে, 26 তারিখে যে 3টি কেন্দ্রের মধ্যে অন্যতম দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট, এই 3টি কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে ভোট হবে এবং আমরা 3টি কেন্দ্র বিপুল ভোটে জয়ী হব। আমার শুধু সাধারণ মানুষের কাছে, ভোটারদের কাছে এবং তৃণমূল কর্মীদের কাছে আবেদন, নানা প্ররোচনা, যেটা আমাদের এখানে সমতলের সভাপতি পাপিয়া ঘোষ বলেছেন যে নানাভাবে প্ররোচনা দেওয়ার চেষ্টা হবে, নানাভাবে উত্তেজিত করবার চেষ্টা হবে। কোনো ফাঁদে পা না দিয়ে আমরা শান্তিপূর্ণ ভোটের দিকে নজর রাখবো, শান্তিপূর্ণভাবে ভোট যাতে হয় সেদিকে চেষ্টা করব। আপনারা দেখেছেন প্রথম দফার ভোটের দিন আমাকে গৃহবন্দী রাখবার জন্য মামাবাড়ির আবদার করা হয়েছিল নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশন ওদের সেই আবদারে সাড়া দেয়নি, তার জন্য আমরা খুশি। কিন্তু আমি ভোটের দিন দেখলাম যে যারা আমাকে গৃহবন্দী রাখবার জন্য আবেদন করেছিলেন, সকালবেলা 2-1টি ছোটোখাটো গোলমাল পাকিয়ে দিয়ে তারা 100% শান্তিপূর্ণভাবে ভোট হওয়ার ক্ষেত্রে বাধার সৃষ্টি করলেন এবং পরবর্তীকালে নিজেরাই গৃহবন্দী হয়ে থাকলেন, নিজেরা আর বাড়ির বাইরে বেরোতে পারলেন না। আমরাই মানুষের কাছে পৌঁছলাম, মানুষ কর্মীদের কাছে পৌঁছলাম, ভোটারদের কাছে পৌঁছলাম এবং বিপুলভাবে যাতে ভোটে মানুষ এগিয়ে আসেন সেই ব্যাপারে উৎসাহিত করলাম। ভোটের দিন আমরা কাউকে বলিনি যে অমুক চিহ্নে ভোট দিন, আমরা শুধু সবাইকে আবেদন করেছি শান্তিতে ভোট দিন, আপনার ভোট আপনি দিন এবং সকাল সকাল ভোট দিন।